এবার আর আগের মতো পাতানো নির্বাচন হবে না। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে এই মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল কার্যক্রম পরিদর্শন শেষে তিনি জানান, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, ন্যায় বিচার পাবে সবাই। আইন মেনে নিষ্পত্তি করা হবে আবেদন। এদিকে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনেও বিভিন্ন আসন থেকে ইসিতে আসছেন সংক্ষুব্ধরা। কাল শেষ হবে কার্যক্রম। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। এর আগে গেল 3 দিনে জমা পড়ে 295টি আবেদন। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না আমাদের। দর্শক, রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। চলে যাচ্ছি আকাশের কাছে। আকাশ, প্রার্থিতা ফিরে পেতে আপিল করা প্রার্থীদের সংখ্যাটা কেমন দেখছেন আজকে, আর তারা নির্বাচনের পরিবেশ নিয়ে কি বলছেন? রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল। যদি জয়ী আপনাকে বলে রাখি, আজকে চতুর্থ দিনের মতো এই আপিল আবেদনের কার্যক্রম চলছে, যা আগামীকাল শুক্রবার শেষ হবে। এই 5 দিনের মধ্যে এখন যদি বলে রাখি, আজকে চতুর্থ দিনে সকাল 10টায় এই কার্যক্রম শুরু হয়েছে। তখন থেকে কিন্তু ঠিক প্রায় 25টির মতো আবেদন জমা পড়েছে। এই কার্যক্রম এখনও চলমান রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে যে দেখছেন, এখানে 10টি বুথ খোলা হয়েছে বিভিন্ন অঞ্চলের জন্য। ঢাকা, সিলেট, কুমিল্লা এই ধরনের আলাদা আলাদা করে কিন্তু 10টি বুথ খোলা হয়েছে, যেখানে দেশের বিভিন্ন আসন থেকে যে প্রার্থীরা আসলে তাদের মনোনয়ন পাননি অথবা মনোনয়ন বাতিল করা হয়েছে, সে বাতিলের বিরুদ্ধে তারা যেমন আপিল করছে, তেমন যাদের গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু আপিল করার সুযোগ রয়েছে। সেই কার্যক্রমটি চলছে। সকালে এখানে সিইসি এসেছিলেন, ঠিক কার্যক্রম যখন শুরু হবে তার আগ মুহূর্তে তিনি এসে সবগুলো বুথ পরিদর্শন করেছেন। এর আগেও তিনি একই কাজ করেছেন, তিনি বুথগুলো পরিদর্শন করেছেন। তিনি এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, যারা আবেদন করছে অথবা যারা এই কার্যক্রমে সংযুক্ত, সেই বিষয়গুলো দেখেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে সবার সাথে আসলে ইনসাফ করা হবে, কোনো ধরনের আইনের বাইরে গিয়ে কারোর সাথে কোনো ধরনের যে আইন সেটি মেনে চলা হবে মূলত। আর আমরা দেখছি এখন পর্যন্ত যে কার্যক্রমগুলো সেগুলো যেমন চলমান রয়েছে। 10 তারিখের পর থেকে মূলত শুনানির যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো শুরু হবে। 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত শুনানি চলবে। আর যদি বলে রাখি, এরপর থেকে মূলত যে 21 তারিখে গিয়ে কিন্তু যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা, সেটি যেমন করা হবে, তেমন প্রতীক বরাদ্দও দেওয়া হবে। তবে 22 তারিখ থেকে কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচারণার কার্যক্রম, সে কার্যক্রমগুলো তখন পুরো দমে শুরু করতে পারবেন। এই ছিল এখান থেকে